আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিন হবিস চ্যানেলে নতুন এক রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো আমার নিত্যদিনের একটি রান্না, আর এটি হলো কচুমুখি দিয়ে বোয়াল মাছের ঝোল। আর এই রান্নাটি আমি একদম সহজভাবে করি, তাই আমি চেষ্টা করব আপনাদেরকে একদম সহজভাবে দেখাতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রান্নাটি সাদা ভাত দিয়ে খেতে অনেক অসাধারণ। এই রান্নাটি করার জন্য আমি প্রথমে কচুমুখিগুলোকে ভালো মতো ছিলে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি। দেখুন সাইজটা এভাবে করেছি, বেশি বড় করলে বা সিদ্ধ হতে চাইবে না। এবার আমি বোয়াল মাছটাকে ভালো মতো ধুয়ে হলুদ লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন এখন আমি একটু হালকা মশলা দিয়ে মাছগুলোকে ভেজে নিব। যেহেতু আমার মাছটা ফ্রোজেন ছিল, ভাজাটা খুবই জরুরি, নাহলে কিন্তু খেতে তেমন ভালো লাগে না। এবার আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভেজে নেব মাছটা। মশলাটাকে একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাখানো শেষ, এবার আমি মাছটাকে হালকা একটু ভেজে নেব। কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা পর্যাপ্ত গরম হয়ে আসলে আমি মাছের টুকরোগুলোকে দু পিঠ ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি একটু হালকা গোল্ডেন ব্রাউন করে। খুব বেশি কড়া ভাজতে হবে না, যেহেতু এটা আমি পরে আবার রান্না করব। ভেঙে না যাওয়ার জন্য এবং স্বাদটা বাড়ানোর জন্য আমি মাছটাকে একটু ভেজে নিচ্ছি। আমার মাছটা ভাজা প্রায় হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিব একটা প্লেটে। এবারে একই তেলে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি নরম করে একটু ভেজে নেব। খুব বেশি কড়া ভাজার দরকার নেই, জাস্ট নরম হয়ে আসলে হবে। এখন দিয়ে দিব একে একে মশলা। মশলার মধ্যে আমি খুব বেশি মশলা দিব না, হলুদ গুঁড়ো দিচ্ছি, মরিচ গুঁড়ো এবং লবণ। এবার ভালো মতো কষিয়ে নেব। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি কিন্তু খুব বেশি মশলা দিচ্ছি না। মাছের মধ্যে আমি 2টা মশলা সাধারণত বেশি ব্যবহার করি। এবার আমি অল্প পানি দিয়ে একটু কষিয়ে নেব। আমি একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিলে তাড়াতাড়ি কষানোটা হয়। দেখুন আমাদের মশলা থেকে তেল বের হয়ে এসেছে, তার মানে আমাদের কষানোটা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিষ্কার করে রাখা কচুমুখি। এবার কচুমুখিটাকে আমি মশলার সাথে ভালো মতো নেড়ে ছেড়ে রান্না করে নিব। আমি ঢাকনা দিয়ে রান্না করছি। মাঝে মধ্যে আমি আবার কয়েকবার নেড়ে দিয়েছি, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। এর পর্যায়ে দিয়ে দিব অল্প একটু পানি, যাতে কচুমুখিটা ভালো মতো সিদ্ধ হতে পারে। যেহেতু মাছটা আমাদের ভাজায় আছে, তাই কচুমুখিটা আগে একটু সিদ্ধ হওয়াটা খুবই জরুরি। এবার ঢাকনা দিয়ে আবারও রান্না করব 2-3 মিনিট। আমাদের কচুমুখিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আমাদের ভেজে রাখা মাছ। মাছটা কিন্তু আমাদের ভাজা, তাই হতে খুব বেশি সময় লাগবে না, জাস্ট একটা বলক আসলে কিন্তু আমাদের রান্নাটা শেষ। এবার আমি দিয়ে দিব কাঁচামরিচ পরিমাণ মতো এবং দিয়ে দিচ্ছি টমেটো। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব, যে যতটুকু ঝোল পছন্দ করেন। আমি একটু মাখা মাখায় রাখবো, তাই আমি একটু পরিমাণ বুঝে ঝোলটা দিয়েছি। আমাদের খুব বেশি টানাবো না, যেহেতু আমাদের কচুমুখিটা সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে জাস্ট একটু বলক আসলে হয়ে যাবে। ব্যাস আমাদের রান্না কিন্তু অলমোস্ট ডান। আমি এবার একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি।
এভাবে 1 মিনিট আমি চুলার উপর রাখলে আমাদের রান্নাটা শেষ। দেখুন খুব বেশি সময়ও লাগেনি এবং খুব কঠিনও না। দেখুন মজাদার বোয়াল মাছ রান্না আমাদের হয়ে গিয়েছে কচুমুখি দিয়ে। তো আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।